শার্লক হোমসের গল্পগুলো শুরু করার আগে এ বিষয়ে কিছু কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। বিশ্ববরেণ্য ব্রিটিশ সাহিত্যিক, যিনি প্রথম জীবনে ছিলেন একজন চিকিৎসক, স্যার আর্থার কোনান ডয়েলের এক অনবদ্য সৃষ্টি এই শার্লক হোমস। শার্লক হোমস কাল্পনিক চরিত্র হলেও 221 বি বেকার স্ট্রিটের ঠিকানায় থাকা এই শানিত বুদ্ধি, আত্মবিশ্বাসী, অফুরন্ত দৈহিক কুশলতায় পারদর্শী ও প্রচণ্ড অধ্যাবসায়ী তুখোড় ডিটেকটিভটি আমাদের কাছে জীবন্ত হয়ে আছে। স্যার আর্থার কোনান ডয়েল 1887 সালে শার্লক হোমসের প্রথম আবির্ভাব ঘটালেন। তার প্রথম উপন্যাস এ স্টাডি ইন স্কারলেট, বা বাংলায় বলতে গেলে রক্ত সমীক্ষায়, এবং পরে লিখলেন আরও একটি উপন্যাস দ্য সাইন অফ ফোর, বা চিহ্ন চতুষ্টয়। প্রথমেই এই দুটি উপন্যাসই পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছিল। এরপর শার্লক হোমসের অনেকগুলো গল্পই বেরোলো এবং এইসব গল্পগুলো নিয়ে তৈরি হলো গ্রন্থরূপে দ্য অ্যাডভেঞ্চার্স অফ শার্লক হোমস, বা শার্লক হোমসের অভিযান। এবং তারপর আরও কিছু গল্প নিয়ে তৈরি হলো দ্য মেমোস অফ শার্লক হোমস, বা শার্লক হোমসের স্মৃতিকথা। এই স্মৃতিকথার অন্তর্গত 11তম গল্পটির নাম ফাইনাল প্রবলেম, বা শেষ সমস্যা। যখন এটি বিলেতের বিখ্যাত স্ট্যান্ড ম্যাগাজিনে প্রকাশিত হলো, তখন গল্পের শুরুতেই পড়লে মনে হয় যে শার্লক হোমসকে নিয়ে লেখা শেষ হতে চলেছে, এবং গল্পের শেষ পরিণতিতে দেখা যায় শার্লক তার দুর্ধর্ষ শত্রু, ভয়ঙ্কর অপরাধী অধ্যাপক মরিয়ার্টির সঙ্গে লড়াই চলার সময় দুজনে দুজনকে জড়িয়ে ধরে পাহাড়ের উপর থেকে নিচে খাদে ফেনিল জলরাশির মধ্যে পড়ে যায়, যেখান থেকে মৃতদেহ দুটি উদ্ধারের কোনোরকম সম্ভাবনাই নেই। ফলে পাঠকের কাছে এটা স্পষ্ট ইঙ্গিত দেয় শার্লক হোমসের অনিবার্য মৃত্যু। কিন্তু এতে পাঠকদের প্রচণ্ড ক্ষোভের ফলে শার্লক হোমসকে ফিরিয়ে আনলেন স্যার আর্থার কোনান ডয়েল। তার পরের গল্প দ্য এমটি হাউস, বা খালি বাড়িতে, যা দ্য রিটার্ন অফ শার্লক হোমস, বা শার্লক হোমস ফিরে এলো, এই গ্রন্থের অন্তর্ভুক্ত। এরপর আরও কিছু গল্প নিয়ে তৈরি হলো দ্য কেস বুক অফ শার্লক হোমস, বা শার্লক হোমসের ঘটনাপঞ্জি, এবং পরে আরও কিছু গল্প নিয়ে তৈরি হলো হিজ লাস্ট বউ, বা তার শেষ অভিবাদন। এই শার্লক হোমস ও ডক্টর ওয়াটসনকে নিয়ে লেখা মোট গল্পের সংখ্যা 56, এবং উল্লিখিত দুটি উপন্যাস ছাড়া আরও দুটি উপন্যাস আছে, যেগুলি হলো দ্য ভ্যালি অফ ফিয়ার, বা আতঙ্কের উপত্যকা, এবং দ্য হাউন্ড অফ বাস্কারভিলস, বা বাস্কারভিল পরিবারের শিকারী কুকুর।
মূল গল্পগুলি ইংরাজি ভাষায় লিখিত। আমরা শোনাব শার্লক হোমস বাংলায় লেখক অনুবাদক মনীন্দ্র দত্তের অনুবাদ থেকে, এবং আমাদেরও কিছু সংযোজন থাকছে। এই প্রসঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, শার্লক হোমসের মূল গল্পগুলিতে অনেক জায়গাতেই অনেক বিশদ বিবরণের সঙ্গে ব্যাখ্যা করা হয়েছে। এই বিশদ বিবরণগুলো মূল গল্পগুলি বোঝার ক্ষেত্রে অসুবিধে হতে পারে, তাই শ্রোতাগণ আপনাদের বোঝার সুবিধার জন্য এবং এই কথা মাথায় রেখেই আমরা এই বিবরণগুলো বাদ দিয়েছি, এবং এই একই কারণে যাতে আপনাদের বোঝার খুব সুবিধা হয় গল্পটা, সেই জন্য কিছু কথা সংযোজন করতে বাধ্য হয়েছে। ভুল ত্রুটি কিছু হয়ে থাকলে আমরা দুঃখিত, তবে মূল গল্পের বিষয়বস্তু ঘটনাক্রম এতটুকুও পরিবর্তন করা হয়নি। আরেকটি কথা, বোঝার আরও সুবিধার জন্য দু একটি ভিজুয়াল ক্লিপিংসও আপনারা দেখতে পাবেন বিষয়বস্তুর ওপর গল্প চলাকালীন। ধন্যবাদ পার্লস বাংলা চ্যানেলের পক্ষ থেকে। চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।